বন্ধুরা দেখুন, এই যে আম গাছে যে প্রত্যেকটা দেখুন আমের ডগেতে মানে আমাদের মুকুল এসেছে, এই সময় কিন্তু আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে বন্ধুরা। আর এই সময় কিন্তু একটা লিকুইড খাবার দেব আজকে, এইটা নিয়ে ভিডিও, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা সবটা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারলেন আম গাছের ভিডিও। আজকে আমি প্রত্যেকটা মুহূর্তে, আমি যখন গ্রো ব্যাগ থেকে ফলের ক্যারেটে দিই তখন ভিডিও করেছি, মুকুল আসার আগে আমি ভিডিও করেছি, পরপর কিন্তু ভিডিও আমি কিন্তু দিয়ে গেছি। তার ফলস্বরূপ কিন্তু দেখুন প্রত্যেকটা গাছেতে ডগেতে আপনার কিন্তু গাছেতে মুকুলে ভর্তি হয়ে গেছে বন্ধুরা। আজকে আমি যেটা বলবো, এই সময় যে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে, কিছু স্প্রে করতে হবে, কি কি করব সেটা বলবো। আর তার আগে বন্ধুরা, আমি যে এর আগের দিন যে কুমড়ো যে বীজ কি ফেলবেন সেটা নিয়ে ভিডিও করেছিলাম। এক বন্ধু আমাকে বলেছিল মানে বীজ থেকে আর কি গাছ বেরোচ্ছে না। এই শীতের সময় বন্ধুরা একটু দেরি হবে, আপনারা বীজটাকে ভিজিয়ে রাখবেন। বীজ যখন দেখবেন জলে ডুবে গেছে তখন কি করবেন, বীজটাকে তুলে নেবেন, তুলে নিয়ে ভালো করে একটুখানি মুছে মাটিতে বসিয়ে দেবেন, হালকা জলের ছিটা দিয়ে দেবেন। দিয়ে আপনাদের যে আমাদের যে প্লাস্টিক থাকে বাড়িতে, কাপড় চোপড় যে আনা হয়, সেই প্লাস্টিক একটা ঢেকে দেবেন, মানে গরম ভাবটা যাতে পায়, তাহলে দেখবেন। আর আমরা কিন্তু ওই বীজের ওপরেতে মাটি দেবো না, যদি কোকোপিট থাকে বা শুকনো পাতা থাকে আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে বন্ধুরা। এবারে বলি আম গাছের ব্যাপারে বন্ধুরা। আম গাছের ব্যাপারে এখন আমরা যেগুলো করবো আর যেগুলো করব না সেইটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে আমাদের এই আম গাছের মুকুলের জন্য, তাই এখানে এমন কিছু আমরা করব না যে আমের মুকুলগুলো নষ্ট হয়ে যায়। প্রথমে কিন্তু আমরা কি করব না সেটা আম গাছের কাছে গিয়ে আপনাদেরকে বলবো, তারপর আমি কি ওষুধ স্প্রে করব, কি লিকুইড খাবারটা দেবো বন্ধুরা সেটা বলবো। প্রথমেই দেখুন বন্ধুরা, মাটিটা দেখুন একটা ময়েশ্চার ভাব আছে। এই মাটি কিন্তু এখন একদম শুকনো রাখা যাবে না, আবার প্রত্যেক দিন এসেই যে আমরা জল দিয়ে দেবো সেটাও কিন্তু হবে না। শুকনো রাখলেও ফুলগুলো আমার কিন্তু ঝরে যাবে, যে মুকুলগুলো এসেছে। আবার যদি অতিরিক্ত আমরা জল আম গাছে দিয়ে রাখি, আম গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, তাতেও কিন্তু আমাদের মুকুলগুলো কিন্তু ঝরে যেতে পারে। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। অনেক সময় আমিও করি যে আমের মুকুল এলে আমরা কিন্তু জলে স্প্রে করি। আপনারা কি করবেন, যে পাইপগুলো আছে ধরে ফোর্সে যে আমরা স্প্রে করি সেটা কিন্তু কখনোই করবেন না বন্ধুরা। তার কারণ হচ্ছে এখানে অনেক সময়তে ভালো মুকুল বা গুটি কিন্তু ঝরে যায়, এটা আমার ক্ষেত্রে হয়েছে, তাই আপনাদেরকে কিন্তু আমি সাবধান করে দিলাম। এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। যেটা করবেন স্প্রেয়ারে করে ধোঁয়া ওঠার মতো করে যে স্প্রেটা হয় সেইটা করে আপনারা স্প্রে করে দেবেন। যেদিন দেখবেন খুব কুয়াশা হয়েছে, অবশ্যই সকালবেলা এসে আপনারা কিন্তু কুয়াশা কেটে যাওয়ার পরেতে এই কিন্তু আপনারা স্প্রেটা অবশ্যই কিন্তু করে দেবেন আম গাছেতে। যাদের গাছে এখনও কিন্তু মুকুল বন্ধুরা আসেনি, তারা কিন্তু এখন কিন্তু আমরা এই গাছের গোড়াতে 0050 বা বোরন কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এখানে কিন্তু কোনো রকম কোনো ভারী খাবার কিন্তু দেব না, যেহেতু আমার গাছে এই বউল এসে গেছে। এখানে কিন্তু আমি যে খাবারটা ব্যবহার করি সেটা আজকে আপনাদেরকে বলবো। কিন্তু যাদের এখনও মুকুল আসেনি, আপনারা কিন্তু 0050 এবং বোরনটা দিয়ে দিতে পারেন। খুব হালকা ডোজে দেবেন, 1 গ্রাম হচ্ছে বোরন আর 2 গ্রাম 0050 দিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এখানে কিন্তু এখন কিন্তু বন্ধুরা কোনো রকম ভারী খাবার কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না, একদম দেবেন না। এর আগে আমরা দিয়ে দিয়েছি, এখন কিন্তু কেউ দেবেন না। কেউ যদি ভারী খাবার নাও দিয়ে থাকেন, এই খাবারগুলো কিন্তু দিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কি কি করবো আর কি কি করবো না, এইগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন। কারণ হচ্ছে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে আমাদের গাছে এই মুকুল আসার জন্য বন্ধুরা। আমার কিছু ভুলেতে আমি কিন্তু মুকুলগুলো ঝরতে দেব না। বন্ধুরা দেখুন, আমার হাতে আছে একটা কীটনাশক আছে আর একটা হচ্ছে পিজিআর আছে। ধরুন আমার কাছে এটা আছে বলে আমি কিন্তু বুস্টার 2 বা প্ল্যানোফিক্স কিন্তু কিনে নিই। আপনাদের কাছে যদি থাকে ওতেই হবে, আর যদি আপনাদের কাছে কিছুই না থাকে তাহলে কিন্তু আপনারা বুস্টার 2 কিংবা প্ল্যানোফিক্স, আমরা বলবো প্ল্যানোফিক্সটা কিনে নেবেন। খুব ভালো কাজ, স্ত্রী ফুল আসতে কাজ করে, দুটোই আর কি, বুস্টার 2ও কাজ করে বা প্ল্যানোফিক্স, যে কোনো একটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। আমার কাছে এটা আছে বলে আমি কিন্তু দুটো নিয়ে নিই, আপনারা কিন্তু ওটা নিতে পারেন। এটার কাজও কিন্তু তাই, গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে ফুল ফল আসতে যেগুলো আমাদের দরকার হয় সেই আইটেমগুলো এর মধ্যে কিন্তু সব রয়েছে। এটা হচ্ছে বন্ধুরা ফাইটোনাল MI।
এটার মধ্যে কিন্তু সব কিছু রয়েছে, বোরন আছে, সালফার আছে, ম্যাঙ্গানিজ আছে, আরও অনেক কিছু আছে। এটা আছে বলে আমি কিন্তু ওগুলো নতুন করে কিনে নিই। আর এই সময়তে দেখবেন আমের মুকুলেতে কি হয়, আমাদের মানে আমের মুকুলগুলো শুষে শুষে মানে রসটা চুষে খেয়ে নেয়, চিবিয়ে চিবিয়ে খায়, শোঁয়া পোকা হয়, যার জন্য কিন্তু এখন কিন্তু একটা কীটনাশক অবশ্যই দিতে হবে। সেটা আপনাদের অর্গানিকই হোক, কাকা যদি থাকে আপনারা অর্গানিকভাবে কাকা দিতে পারেন বন্ধুরা। আমার কাকাটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি এটা নিয়ে এসেছি। এটাও কিন্তু ওই পোকাগুলো সব কিছু রোধ করবে, এবং লেদা পোকাও যে আমাদের অনেক সময় যে সবুজ যে পাতাগুলো খেয়ে নেয় সেটাও কিন্তু রক্ষা করবে, যার জন্য এটা কিন্তু আমি নিয়েছি। এটার নাম হচ্ছে সিপ্রা 10 ইসি। এইটা আপনারা কিন্তু করবেন। আর এই মুহূর্তে আমি যে বলে দিলাম যে ভারী খাবার দেবেন না, এইখানে যে মুকুলটা এসে গেছে, আমি যেটা করি বন্ধুরা, আমার গাছে আম হয়েছে সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। আমি যেটা করব 05234 যেটা আছে, আমি বললাম যে 0050 আর হচ্ছে বোরন দিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু আমি কিন্তু 052 যে 34টা আছে ওটা কিন্তু গুলে গাছের গোড়ায় দেব, স্প্রে কিন্তু আর করব না। এবারে আমরা কি করব, এবারে আমাদের এই যে ফুল যে এসে গেছে, ফুল যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু একটা ট্রিটমেন্ট করতে হবে। আমরা প্রথমে হচ্ছে একটা ফাঙ্গিসাইড দেব, সেটা হচ্ছে আমি অ্যান্টাকল দিয়েছি। আপনাদের কাছে যেটা আছে আপনারা দেবেন, যেটাই দেন সেটা কিন্তু ডোজটা যেন কম হয়, যে পরিমাণটা দেওয়ার কথা সেটা কিন্তু আপনারা দেবেন না। তার 4-5 দিন পরেতে কিন্তু আপনারা কিন্তু এই জাতীয় নয় বুস্টার 2 হোক বা প্ল্যানোফিক্স হোক একটা দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে আমরা যেটা দেব ওটা দেওয়ার আমরা 6-7 দিন পরেতে আমরা কিন্তু দেব একটা কীটনাশক। ধরুন এই যে কীটনাশকটা রয়েছে এটা বলেছে 1 লিটার জলে 20 ফোঁটা। আমি কিন্তু বন্ধুরা 20 ফোঁটা দিইনি, 7 থেকে 8 ফোঁটা দিয়েছি, দিয়ে গাছে স্প্রে করেছি। আপনারাও তাই করবেন। কারোর কাছে যদি রুগার থাকে সেটাও কিন্তু দিতে পারেন বন্ধুরা। ওটা দেওয়ার আপনারা 5-7 দিন পরেতে যদি অনুখাদ্য থাকে বন্ধুরা একটা গাছে স্প্রে করে দেবেন। ব্যাস, ফুল ফুটে গেলে কিন্তু আমরা আর কোনো কিচ্ছু ব্যবহার করব না, একদম বন্ধ করে দেবো। না হলে কিন্তু আমাদের যে মৌমাছি প্রজাপতি এগুলো কিন্তু বন্ধুরা আসবে না। ফুল ফুটে গেলে যতক্ষণ না গুটি ধরছে ততক্ষণ পর্যন্ত ওর মতো করে ছেড়ে দেবো, জলটা ব্যালেন্স করব। আর বললাম যে যেটা করতে পারি এই মুহূর্তে আমরা কিন্তু 05234 এইটা গাছে একবার দিয়ে দেবো। আম গাছে আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা, ওতেই কিন্তু গুটি এসে যাবে। তারপর আমরা কিন্তু গাছেতে খাবার দেব। কি খাবার দেব তখন কিন্তু আমি বন্ধুরা ভিডিও করব। বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক দিকে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমার যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দেব। আমি কিন্তু আপনাদেরকে আরেকবার রিপিট করে দিচ্ছি, আমরা কিন্তু এই যে বউল এসে গেছে, ফুল যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রথমে একটা ফাঙ্গিসাইড দেব, তার 4-5 দিন পরে হচ্ছে একটা পিজিআর দেবো, সেটা বুস্টার 2 হোক প্ল্যানোফিক্স হোক। আমার কাছে এটা আছে, এটা দিয়েছি। আপনাদের কাছে এটা যদি কারোর কাছে থাকে তাহলে আর ওগুলো কিনতে হবে না, এটাই কিন্তু দেবেন। তারপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে যে তার 6-7 দিন পরেতে একটা কিন্তু কীটনাশক দেবো, সেটা রাসায়নিক হোক বা অর্গানিক হোক। আপনারা কাকা থাকলে কাকা দিলেও কিন্তু কাজ হবে বন্ধুরা, এটা করবেন। তার 6-7 দিন পরেতে একটা অনুখাদ্য স্প্রে করব, ব্যাস ছেড়ে দেবেন, আর কিছু করার দরকার নেই। আর যে প্ল্যানোফিক্সটা বন্ধুরা সেটা হচ্ছে কিন্তু 15 দিন পরে আর একবার দিয়ে দেবো। এটা যেমন আমি একবার দিয়েছি, এটাও কিন্তু 15 দিন পরে কিন্তু আমি আর একবার দিয়ে দেবো, এটা করবেন। বুস্টার 2 এর ডোজটা হচ্ছে বন্ধুরা 1 লিটার জলে 1 ফোঁটা, আর প্ল্যানোফিক্সের ডোজটা হচ্ছে 1 লিটার জলে মনে হয় 5 ফোঁটা। আপনারা দোকান থেকে যখন কিনবেন জিজ্ঞাসা করে নেবেন বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, এইভাবে গাছ করুন। আমরা কিন্তু কিছু ভুলভ্রান্তি করব না যে সারা বছরে আমাদের পরিশ্রমটা নষ্ট হয়ে যায় বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে ভিডিওটা রাখলাম। নমস্কার।